হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনু আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কদিন যাবৎ গ্যাস অম্বল এবং কোমরের ব্যথায় আমি একেবারে নাজেহাল হয়ে রয়েছি। তাই আজ ভেবেছিলাম যে নিজের জন্য ডাল, আলু ভাতে, ঢেঁড়স ভাতে, পেঁপে ভাতে এই সমস্ত, আর বাকিদের জন্য একটু মাছের ঝোল ভাত সোজা সাপটা রান্না করে নিয়ে রান্নাটা ফিনিশ করব। কিন্তু তার হওয়ার উপায় নেই। মেয়ের তো শুনেই মুখ হারি যে আজকে স্যাটারডে, আজকে কিনা মাছের ঝোল ভাত খেতে হবে। তাই আর কি করা যাবে, মহারানীর জন্য অগত্যা বানিয়ে দিতেই হলো আমাকে চিকেনের একটা রেসিপি। আমি এই চিকেনের রেসিপিটার নাম দিয়েছি চিকেন লাজবাব, কারণ এর আগে যতবারই এই রেসিপিটা আমি রান্না করেছি সবাই খেয়ে বলেছে লাজবাব হয়েছে। তাই জন্যই চিকেনের এই রেসিপিটার নাম দিয়েছি চিকেন লাজবাব। তো চিকেন লাজবাব বানাবার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো চিকেন। হাড়ের মাংস আমি নিয়েছি এখানে 750 গ্রাম মতন। সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটা পাত্রে রেখেছি। এবার আমাকে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হয়েছে। এই ভাজা মশলার জন্য আমি শুকনো চাটুতে 10টা থেকে 12টা মতন কালো মরিচ, 12টা মতন শাহ মরিচ, 3টে ছোটো এলাচ, একটা বড় এলাচের আধখানা জয়িত্রী, আধখানা জায়ফল, আর তার সাথে কিছু লবঙ্গ এবং দারচিনি নিয়ে এবং সেটাকে ভালো করে শুকনো চাটুতে খানিকক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। একটা সুন্দর গন্ধ বেরোলে গ্যাস বন্ধ করে দিয়ে সেটাকে আমি মিক্সির জারেতে নিয়ে দানা দানাভাবে সেটাকে আমি কুড়িয়ে রেখে দিয়েছি। এবারে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। প্রথমে 100 গ্রাম মতন ফ্যাটানো টক দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি 1 চামচ হলুদ, 2 চামচ নুনটা অবশ্যই স্বাদ মতন হবে, আর দিয়েছি ভেজে রাখা মশলার থেকে হাফটা নিয়েছি, এবং আগে থেকে আমি 7-8টা মতন শাহমরিচ গুঁড়িয়ে রেখেছিলাম হামানদিস্তায়, সেইটা দিয়েছি। 2 চামচ মতন আদা বাটা দিয়েছি, 2 চামচ মতন রসুন বাটা দিয়েছি, সর্ষের তেল এবং 2 কোয়া পাতিলেবু আমি রস চিপে দিয়েছি। দিয়ে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে একটা ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টার মতন রেস্টে রেখেছি। এর ফাঁকে ম্যারিনেশনের ফাঁকেতে যতক্ষণ মাংসটা রেস্ট পাচ্ছে তার মধ্যে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। 5টা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়েছি এবং 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি একটু বড় করে কুচিয়েছি। এই বড় করে কোচানো পেঁয়াজগুলো মিক্সিং জারে দিয়ে সেটাকে একটা ভালো করে পেস্ট মতন বানিয়ে নিয়েছি, এবং আগে থেকেই 12-14টা মতন কাজু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই কাজুগুলোকেও মিক্সিং জারে দিয়ে আমি একটা কাজুর পেস্ট তৈরি করে নিয়েছি, এবং 2টো টমেটো কুচি করে এবং তার সাথে 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা আমি মিক্সিং জারে দিয়ে একটা কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট তৈরি করে রেখে দিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা একটু গরম হলে জিরে, শুকনো লঙ্কা 2টো এবং তার সাথে একটুখানি গোটা গরম মশলা আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা হাতে মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটাকে পেঁয়াজগুলো নাড়াচাড়া করেছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের একটা বাদামি রং আসে। পেঁয়াজের রং বাদামি মতন হয়ে গেলে আগে থেকে যে পেঁয়াজ বাটাটা বেটে রেখেছি আমি মিক্সিং জারে, সেই পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভালো করে আবারও কষেছি। এই সময় পেঁয়াজ বাটাটা যখন দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে রাখতে হবে, না হলে নিচটা ধরে যাবে, অথচ কষা হবে না। তো ভালো করে এই পেঁয়াজ বাটাটাকে দিয়ে কষতে হবে। দেখুন একটা সুন্দর মতন যখন তেল ছাড়বে তখন আগে থেকে বেটে রাখা যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেই পেস্টটাকে দিয়েছি, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ধরে কষতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা ব্যাপারটা চলে যায় এবং একটা সুন্দর কালার আসে, সুন্দর গন্ধ ছড়া, ততক্ষণ পর্যন্ত এটাকে কষতে হবে। এবং পুরোটা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার বাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তখন তার থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আমি ভালো করে হালকা হাতে মাংসটাকে নেড়েচেড়ে নিয়েছি। নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মাংসটাকে ফুটতে দিয়েছি। তারপরে আবারও ঢাকনা খুলে নিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, যাতে মাংসটা অনেকটা নরম হয় এবং মাংসের মধ্যে সমস্ত রকম মশলাগুলো সুন্দরভাবে ঢোকে। মাংসটা একটু কষতে শুরু করলে আমি কিছুটা চিকেন মশলা এবং কাশ্মীরি লাল মির্চ তার মধ্যে অ্যাড করেছি, করে আবারও মাংসটা খানিকক্ষণ নাড়াচাড়া
নাড়াচাড়া করে নিয়েছি। মাংসটা থেকে অলরেডি একটা তেল মতন ছাড়তে শুরু করেছে। তখন আমি আগে থেকে বেটে রাখা কাজু বাদাম বাটাটা দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে 1.5 চামচ মতন ঘি আমি অ্যাড করেছি। ঘি দিলে খেতে টেস্টটা আরও ভালো হয়, তাই জন্য আমি এর মধ্যে একটু ঘি দিয়েছি এবং ভালো করে নাড়াচাড়া করতে থেকেছি হাই ফ্লেমেতে রেখে। মাংসটা মোটামুটি কষতে শুরু করলে, কষা আরম্ভ হয়ে গেলে তখন আমি ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে মশলাটা ছিল তার বাকি যেটা আমি থেকে গেছিলো সেইটা আমি পুরোটাই অ্যাড করেছি এবং অ্যাড করে আবারও মাংসটাকে কষতে হবে, ভালো করে কষতে হবে যাতে মাংসটার মধ্যে সুন্দরভাবে সমস্ত রকম মশলাগুলো ঢুকে থাকে। মাংসটা পুরোপুরি কষা হয়ে গেলে লাস্টে ওর ওপরে একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি। মাংসটা থেকে দেখো খুব সুন্দর করে তেল রিলিজ করছে। এই তেল ছাড়লেই বোঝা যায় যে মাংসটা পুরোপুরি কুকড হয়ে গেছে, মাংসটা পুরোপুরি কষে গেছে। আর 5 মিনিট মতন মাংসটাকে আমি কষতে দিয়েছিলাম, গ্যাসের ফ্লেম একদম লো করে, কারণ নিচটা ধরে যাচ্ছিল না হলে। তো ভালো করে মাংসটা কষানো হয়ে গেছিলো। এবারে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়ে মাংসটাকে সুন্দর করে একটু পেঁয়াজ, টমেটো, লেবু দিয়ে গার্নিশ করে একটা বোলেতে সার্ভ করেছি। মেয়ে, আমার বর, শ্বশুর শাশুড়ি সবাই খেয়ে বললো মাংসটা অন্য বারের মতনই এবারও খুব লাজবাব হয়েছে। তো এই হচ্ছে আমার চিকেন লাজবাবের রেসিপি। ভিডিওটা যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি। তোমরাও বাড়িতে ছুটির দিনে, সানডে, স্যাটারডে বা অন্য কোনো উৎসবের দিনে এইভাবেই বানিও চিকেন লাজবাব। আশা করি তোমাদের বাড়ির সকলেরও এই চিকেনের আইটেমটা খেয়ে খুব ভালো লাগবে। আজকের মতন এইটুকুনি, পরে আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। চলি, টাটা।